Everything is energy. And you come to Earth to learn how to manipulate that, to be a master manifester. So once you learn how to manipulate energy, you can have anything you want. Nothing is impossible. There are no limitations. এই বিল্ডিংয়ের ডিজাইনটি যা আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন তৈরি করতে ব্যবহার করা হয়েছে তা কোনো সাধারণ ডিজাইন নয়, কেননা অহেতুক সিক্রেট সোসাইটির লোকেরা কোনো ডিজাইন তৈরি করে না। গত পর্বে আপনারা দেখেছেন ইউরোপের কোর্ট, ব্যাংক এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর ডিজাইন এরকম। এই ডিজাইনটি মূলত নেওয়া হয়েছে ইটালির রোমের প্রাচীন একটি টেম্পল থেকে। যতটুকু এখানে দেখতে পাচ্ছেন তা মূলত টেম্পলটি ধ্বংস হয়ে যাওয়ার পরের অবশিষ্ট অংশ। আমেরিকার হোয়াইট হাউস, সুপ্রিম কোর্ট, আব্রাহাম লিঙ্কনের মেমোরিয়াল বিল্ডিংয়ের সামনে এরকম সারিবদ্ধ পিলার আছে। বিল্ডিংটি পরিপূর্ণ থাকাকালীন অনেকটা এরকম দেখতে ছিল। উপরে ট্রায়াঙ্গুলার রুফ, সামনে সারিবদ্ধ পিলার এবং নিচে একটি সিঁড়ি ছিল। উপাসনালয়টি পৌত্তলিকদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। টেম্পলটিকে বলা হয় দ্য টেম্পল অফ স্যাটার্ন, মানে শনি গ্রহের উপাসনালয়। প্রাচীন রোমান ধর্মে স্যাটার্ন বা স্যাটার্নাস নামক একজন দেবতা ছিল যার উপাসনা করা হতো। এখানে বলা হচ্ছে সময়ের দেবতা বা গড অফ টাইম, জেনারেশন, ডিসলিউশন, অ্যাবান্ডেন্স, ওয়েলথ এবং আরও নানান কিছু। স্যাটার্ন বা স্যাটার্নাসের উপাসনা রোমানদের কাছে গ্রিকদের থেকে এসেছে। গ্রিক দেবতা ক্রোনোসের সাথে স্যাটার্নের সিমিলারিটি পাওয়া যায়। প্রাচীনকালে আমরা সোলার সিস্টেমে থাকা প্ল্যানেটগুলোকে দিয়ে পৃথিবীতে বসবাসকারী রাজা বাদশাহ এবং সো কল্ড গড গডেসদেরকে রিপ্রেজেন্ট করতে দেখেছি। ফর এক্সাম্পল, প্ল্যানেট নেপচুন দিয়ে গ্রিক গড পোসাইডনকে রিপ্রেজেন্ট করা হয়, ভেনাসকে দিয়ে অ্যাফ্রোদাইতিকে, প্ল্যানেট মার্স দিয়ে এরিসকে এবং স্যাটার্নকে দিয়ে ক্রোনোস গডকে। ইতিহাসের বুকে যখন প্রথমবারের মতো মানুষ চাঁদ, নক্ষত্র এগুলো নিয়ে গবেষণা করতে শুরু করে, তখন এর আকার আকৃতি দেখে, মানে যেটাকে কনস্টেলেশন বলা হয়, তারা নিজেদের সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে শুরু করে। তবে আজকে আমরা স্যাটার্ন নিয়ে কথা বলবো, কেননা স্যাটার্নকে সবসময়কার জন্য সর্বমর্যাদা দিয়ে সবার উচ্চ পর্যায়ে রাখা হয়েছে। তাদের মতে স্যাটার্ন বা শনি গ্রহ আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে সুন্দর এবং অ্যাক্টিভ একটি প্ল্যানেট। তাই এই প্ল্যানেটকে তারা সুপ্রিম গড বা সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা হিসেবে মানত। স্যাটার্নের চারপাশে একটি সুন্দর গোল আকৃতির রিং রয়েছে, যে সম্পর্কে হয়তো আগের মানুষেরা জানতো না। তবে ফর সাম রিজন তারা এটিকে দ্য লর্ড অফ রিংস বলে। আপনারা অবশ্যই লর্ড অফ দ্য রিংস মুভি দেখেছেন। লর্ড অফ দ্য রিংস অ্যাকচুয়ালি স্যাটার্নকে বলা হয়। আমরা আজকাল বিয়েতে একটি কমন বিষয় লক্ষ্য করি, আর তা হচ্ছে আংটি বদল। এই আংটি বা রিং মূলত স্যাটার্নের রিংকে রিপ্রেজেন্ট করে বলে বিশ্বাস করা হয়। লর্ড অফ দ্য রিং স্যাটার্নকে সাক্ষী রেখে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রথা স্যাটার্নের সাথে জড়িত। আজব বিষয় হচ্ছে, আমরা আজকাল যেটিকে সূর্য বলি, প্রাচীন যুগের মানুষেরা কিন্তু সেটিকে সূর্য বা দ্য সান বলতো না। দ্য সান হিসেবে তারা স্যাটার্নকে দেখত এবং সূর্য হিসেবে স্যাটার্নকে উপাসনা করত। সূর্য দেবতার শামাসের কথা মনে আছে? যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন। দ্য ট্যাবলেট অফ শামাসের মধ্যে এরকম একটি গোল ডিস্ক দেখতে পাওয়া যায়। এর আকৃতি দিয়ে অনেক কিছুই বোঝানো হয়, তার মধ্যে স্যাটার্নকেও বোঝানো হয়েছে। সিমিলারভাবে এডওয়ার্ড লিডস কার্লনেন তার কোরাল ক্যাসেলে এই স্যাটার্ন বানিয়ে রেখেছে। মানে বোঝা যাচ্ছে প্ল্যানেট স্যাটার্নের বিশেষ কোনো গুরুত্ব ছিল তাদের কাছে। হচ্ছে যখন তারা নিজেদেরকে সান গড বলে দাবি করত, তখন তারা আমাদের যে সূর্য রয়েছে, যা থেকে আমরা আলো পাই, সেই সূর্যের দেবতা বলে দাবি করত না। তারা নিজেদেরকে স্যাটার্ন ঈশ্বর দাবি করত। এমনটা আপনি প্রত্যেকটা প্রাচীন সিভিলাইজেশনের মধ্যেই দেখতে পাবেন। তাদের অঙ্কন করা সূর্য একটি রিং ও তার মাঝখানে একটি ডট। অথবা অনেকে এটাও ধারণা করে যে আমাদের সূর্য যদি সান হয়ে থাকে, তবে স্যাটার্ন ছিল দ্য ব্ল্যাক সান, যার কারণে মিথোলজিতে স্যাটার্নকে দ্য গড অফ ডিকে, ডেথ এবং ডিস্ট্রাকশন হিসেবেও মানা হতো। যাই হোক, যখন থেকে আমরা শনি গ্রহের ক্লিয়ার পিকচার তুলতে সক্ষম হয়েছি, তখন হঠাৎ একটি আজব রকমের বিষয় আমরা লক্ষ্য করি। তা হলো শনির নর্থ পোলের বায়ুমণ্ডলের আকৃতি। এটি
এক্স্যাক্টলি একটি হেক্সাগোনাল শেপে। বিষয়টি অনেককেই ভাবিয়েছে এবং অবাক করেছে যে কেন এটা শুধু এরকম আকৃতিতেই ঘুরছে, আমাদের বায়ুমণ্ডলে তো এরকম দেখা যায় না। সায়েন্টিস্টদের কাছে এর পেছনের কোনো ব্যাখ্যা না থাকলেও রিসার্চার্সরা মনে করে এর সাথে পৌত্তলিক ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে। দ্য স্টার অফ ডেভিড হিসেবে ইহুদিরা যে সিম্বলটি ব্যবহার করে, দ্য স্টার অফ ডেভিড 6 পয়েন্টেড স্টার, তার মধ্যেকার অংশটি হলো এই স্যাটার্নের হেক্সাগোনাল আকৃতিটি, যা আমেরিকান ডলার বিলের উপরেও তৈরি করা। ইহুদি বা জিউসদের সাব্বাথ ডে বা হলিডে, যেটা শুক্রবার রাত থেকে শুরু হয় এবং শনিবার থাকে, শনিবার তাদের বিশেষ উপাসনার দিন, সেই দিনে তাদেরকে দেখা যায় গায়ে বেল্ট জড়িয়ে মাথায় একটি ব্ল্যাক কিউব পরে নেয়। আর তারা সেটি পরে উপাসনা করার জন্যই, উপাসনা টেফিলা যেটিকে বলা হয় তাদের ভাষায়, সেটি পারফর্ম করতে তারা এরকম ব্ল্যাক কিউব মাথায় পরে নেয়। যেহেতু ইহুদিরা আগে থেকেই পথভ্রষ্ট হয়ে আছে, তাই বলা যায় যে এই মেজর স্যাটার্ন ওয়ার্শিপিংয়ের সাথেও তারা জড়িত। ইহুদিরা ব্ল্যাক কিউবকে ধরে স্যাটার্ন গডের উপাসনা করে, যা তাদের পতাকার চিহ্নতেও ফুটে ওঠে হেক্সাগ্রাম হিসেবে। ইহুদিদের হলিডে বা উপাসনার দিনটি হচ্ছে শনিবার। শনিবারকে আমাদের সপ্তাহের ষষ্ঠতম দিন হিসেবে ধরা হয়। মনে রাখা ভালো যে সূর্য থেকে প্ল্যানেট স্যাটার্ন ষষ্ঠতম প্ল্যানেট। আর জিউসরা তো 6 পয়েন্টেড স্টার ব্যবহার করে, যেটাকে ডেভিড বা দাউদ আলাইহিসসালামের চিহ্ন হিসেবে তারা দেখে, যা 666 তৈরি করে। আর এই 666 বাইবেলের রেভেলেশন চ্যাপ্টারের কথা অনুযায়ী বিস্টের চিহ্ন বা দাজ্জালের চিহ্ন। জিউসরা সম্পূর্ণভাবে বিস্ট সিস্টেমে বসবাস করে এবং চায় আমরাও যেন তাই করি। সে কারণে আজকে দেখুন সারা বিশ্বের কাছে স্বীকৃত একটি দিনের নামকরণ স্যাটারডে, যার অর্থ স্যাটার্নস ডে, শনির দিন, মানে শনির উপাসনা করার দিন, তা আমরা মেনে নিয়েছি এবং আমরাও এখন স্যাটারডে বলি। স্যাটার্ন ওয়ার্শিপ বর্তমান যুগে রয়েছে। এবার একে একে আরও কিছু উদাহরণ দেখি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হেডকোয়ার্টারের উপাসনা কেন্দ্রে একটি ব্ল্যাক কিউব দেখা যায়, যে ব্ল্যাক কিউব স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। ব্ল্যাক কিউব হলো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ হেক্সাগন। অস্ট্রেলিয়া, ডেনমার্ক সহ আরও বিভিন্ন জায়গায় এরকম ব্ল্যাক কিউব জাস্ট শো এর জন্য তৈরি করে রাখা। বড় বড় কোম্পানির যেমন অ্যাপেল, গুগল এই কিউবের উপাসনা করে, লাইক দ্য অ্যাপেল কিউব স্টোর। এরপর রয়েছে গুগল কিউব। এক্সবক্স গেমিং কনসোলের সঙ্গে বক্সের কি সম্পর্ক? এক্স এমনিতেও ফ্রিমেসনের মধ্যে একটি মিস্টেরিয়াস অ্যালফাবেট, তার উপরে দ্য ব্ল্যাক কিউব মানে দ্য বক্স। আমি শিওর আপনি কিছু হলিউড মুভিতেও এই ম্যাজিক্যাল বক্স দেখেছেন। এরা অ্যাভেঞ্জারের ক্যারেক্টার, রাইট, যারা হাতে একটি কিউব ধরে আছে। দ্য কিউব নেটওয়ার্ক, দ্য কিউব স্টুডিও, নেটওয়ার্ক সিস্টেমের নামকরণ এই কিউবের নামে করা কেন? 9/11 মেমোরিয়াল একটি কিউব শেপে খোদাই করা। সেলিনা গোমেজ অ্যাওয়ার্ড শো পারফরমেন্সে কিউবের উপরে বসে পারফর্ম। ওয়াও, জাস্টিন বিবারকে ফ্রেমে আনতে বা তাকে হলোগ্রাফ করে দেখানোর জন্য একটি কিউবের ব্যবহার করা হয়েছে, একটি ম্যাজিক্যাল কিউব। গত পর্বে ডেভিড আইক নামক একজন রিসার্চারের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম, যেখানে ডেভিড আইক মুসলিমদেরকেও স্যাটার্ন ওয়ার্শিপার হিসেবে চিহ্নিত করেছে, কেননা মুসলমানেরা কাবা নামক একটি ব্ল্যাক কিউবের চারিপাশে তওয়াফ করে এবং সেই ডিরেকশনে সলাত আদায় করে। তার মতে কাবা ঘরও স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। স্যাটার্নের বেল্ট বা রিং যেভাবে সেই প্ল্যানেটের চারিদিকে ঘোরে, মুসলিমরাও কাবার চারিপাশে সেভাবেই ঘুরে থাকে। এবার তাহলে আমাদেরকে জানতে হবে ডেভিড আইকের এই ধারণা কতটুকু সঠিক। কাবা, অ্যারাবিক এই শব্দের শাব্দিক অর্থ কিউব, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইসলামে বা কোরআনে এই ঘরটিকে চিহ্নিত করতে কাবা শব্দ কখনোই ব্যবহার হয়নি। কাবা ঘরকে মেনশন করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সবসময় আল বাইত এবং মুসলমানেরা বাইতুল্লাহ ব্যবহার করেছে, কখনোই আল কাবা বা কাবা আল্লাহ ব্যবহার করা হয়নি। এবার এর আকৃতি সম্পর্কে জানতে হলে আমাদের দুইজন সম্মানিত নবীর এর সাথে সম্পৃক্ত ঘটনা জানতে হবে। এক হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং দ্বিতীয়জন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কাবার নির্মাণের ইতিহাস সম্পর্কে জানতে চাই, তবে আমাদেরকে যেতে হবে ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালে, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম দুজন মিলে এই কাবা ঘর বা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। একটি মজার বিষয় দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম যিনি কাবা ঘরের নির্মাতা, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন, তিনি সবচেয়ে প্রথমে কাদের বিরোধিতা করেছিলেন? নমরুদ এবং
তারকারাজি উপাসনা করে এমন ব্যক্তিদের সাথে, সহজ ভাষায় বলতে গেলে আইডল ওয়ার্শিপার্স এবং স্টার ওয়ার্শিপার্স মানে মূর্তি পূজারী ও তারকারাজির উপাসনাকারীদের। তারকারাজির উপাসকদের বিভ্রান্তিতে যেন ইব্রাহিম আলাইহিসসালাম না পড়ে যান, তার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আসমান ও জমিনের রাজত্ব সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে দেন। সূরা আল আনামের ৭৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ৭৬ নম্বর আয়াত। অতঃপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল, সে তারকা দেখল এবং বলল, এ আমার রব। অতঃপর যখন তা ডুবে গেল, তখন সে বলল, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল, বলল, এ আমার রব। পরে যখন তা ডুবে গেল, বলল, যদি আমার রব আমাকে হিদায়াত না করেন, নিশ্চয় আমি পথহারা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখল, বলল, এ আমার রব, এ সবচেয়ে বড়। পরে যখন তা ডুবে গেল, তখন সে বলল, হে আমার কওম, তোমরা যা শরিক করো নিশ্চয় আমি তা থেকে মুক্ত। এই ঘটনা চলাকালীন কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পথহারা ছিলেন না, তিনি হেদায়েতপ্রাপ্ত ছিলেন। তিনি এরকমটি করেছেন যেন তার কওমকে বোঝাতে পারে যে এই চন্দ্র, তারা, সূর্য কোনোভাবেই সৃষ্টিকর্তা হতে পারে না। তাহলে কি আপনাদের মনে হয় যে তিনি স্যাটার্নকে উপাসনা করার জন্য একটি মাধ্যম তৈরি করবেন, কাবা তৈরি করবেন ব্ল্যাক বক্স হিসেবে? মজার বিষয় হচ্ছে, কাবা কখনো কাবা ছিল না, যা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা জানি না। সেটা জানার জন্য এবার আমাদেরকে যেতে হবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কুরাইশরা লক্ষ্য করলো যে কাবা ঘর ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে, কিন্তু দেখা গেল কেউই সাহস পাচ্ছিল না আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভেঙে পুনর্নির্মাণ করতে। আল্লাহর ঘর ভাঙার জন্য যদি তাদের উপর আযাব আসে, সেই ভয় করছিল তারা। একটা সময় সবাই সাহস সঞ্চয় করে একত্রিত হয় এবং সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র হালাল টাকা দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করা হবে। কিন্তু সেই পিওর হালাল টাকার পরিমাণ ছিল এত কম যে পুনরায় কাবার মতো কোনো বিশাল নির্মাণ তৈরি করা সম্ভব হতো না। কাবার আগের যেই রূপ, আগের যেই আকৃতি, তা ছিল রেক্ট্যাঙ্গুলার। কাবা কখনোই কিউব আকারের ছিল না। রেক্ট্যাঙ্গুলার, ফর এক্সাম্পল যদি সিম্পলি বোঝাতে চাই, আপনার হাতের মোবাইল ফোন, বর্তমান ডিজিটাল স্মার্ট টিভি বা কম্পিউটার মনিটর যেরকম শেপের হয়ে থাকে, সেটা কিন্তু চার কোণা হয় না, সেটা হয় রেক্ট্যাঙ্গুলার শেপের। তখন দেখা যায় তারা অর্থের স্বল্পতায় রেক্ট্যাঙ্গুলার বাইতুল্লাহ তৈরি করতে পারে না, ফলে একটি কিউব বা বক্সের মতো ঘর তৈরি করে, কাবা তৈরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তপ্রাপ্ত হননি। তিনি আল আমিন এবং অনেস্ট একজন ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিল। ওনার মাধ্যমে কাবা ঘরের পুনর্নির্মাণ সম্পন্ন করা হয়। হাজর আল আসওয়াদকে একটা কর্নারে স্থাপন করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত একটি ইচ্ছা ছিল। আপনারা কি জানেন সেই ইচ্ছাটি কি? কাবাকে ঘিরে তিনি সবসময় যে ইচ্ছা পোষণ করতেন, মৃত্যুর আগ পর্যন্ত যে কাজটি তিনি করে যেতে চেয়েছিলেন, তা ছিল কাবাকে তার পূর্বের রূপে ফিরিয়ে নেয়া, রেক্ট্যাঙ্গুলার শেপে পুনর্নির্মাণ করা, যা তিনি করে যেতে পারেননি। তিনি যদি বেঁচে থাকতেন তবে হয়তো অবশ্যই তিনি এই কাজটি করতেন। একটি রেক্ট্যাঙ্গল কখনোই হেক্সাগনের 3D হয় না। এটি অনেকেই অনেক রকম চেষ্টা করেছে কিন্তু পারেনি। সুতরাং হেক্সাগন বা স্যাটার্নের রিপ্রেজেন্টেশন যদি কেউ কাবা ঘরকে দাবি করতে চায়, তবে তা বাতুলতা ছাড়া আর কিছুই হবে না। যদি এবার রিংয়ের কথা বলতে চায় যা তফের সাথে মেলানো হয়, তবে এই স্যাটার্নের রিং কখনোই আমাদের তফের সাদৃশ্য হয় না, বরঞ্চ সুপার স্যাটার্নের সঙ্গে যদি মেলানো যায় তবে হয়তো হবে, কিন্তু তাহলে তা পয়েন্টলেস হয়ে যাবে। ভালো করে খেয়াল করলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ যা ইহুদি খ্রিস্টানরা করে তার উল্টাটা করতে আমাদেরকে বলে গিয়েছেন। তারা দাড়ি ছোট রাখত, আমাদেরকে বড় করতে বলেছেন। তারা স্যাটারডে তাদের হলিডে হিসেবে উদযাপন করত, আমাদেরকে ফ্রাইডে বা শুক্রবার দেওয়া হয়েছে। যেখানে তথাকথিত শনির দিনকে ইসলাম প্রত্যাখ্যান করে দিয়েছে, সেখানে এটা বলা বোকামি যে ইসলাম সেই শনিকে কেন্দ্র করে কোনো উপাসনা বা কাজকর্ম করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পর তো এর কোনো ছাদও ছিল না, না তো মুসলিমদের সলাৎ করার ডিরেকশন বা দিক বাইতুল্লাহ ছিল, আর না তো কোনো মুসলমান কাবাকে কোনো ম্যাজিক্যাল বক্স ভেবে বা আধ্যাত্মিক কোনো শক্তির উৎস ভেবে তার দিকে সলাৎ আদায় করে, যেমনটা আমরা হলিউডে দেখতে পাচ্ছি।
মৌমাছিকে আল্লাহ তাআলা বিশেষ একটি কাজ দিয়েছেন। মৌমাছি সুন্দর করে ঘর তৈরি করে তার মধ্যে মধু সংগ্রহ করবে। মৌমাছির তৈরি করা ঘরে আপনি পিওর হেক্সাগোনাল স্ট্রাকচার দেখতে পাবেন। বস্তুত পৃথিবীর মধ্যে এই গ্র্যান্ড ডিজাইনগুলো আল্লাহ তাআলারই পদ্ধতি বা সিস্টেম, যেটি শয়তান ব্যবহার করছে তার নিজস্ব কাজে। কোনো ব্যক্তি যদি গম্বুজের ব্যবহার করতে চায়, হেক্সাগন, পেন্টাগন, তারকারাজের ব্যবহার করে, তবে তার ইন্টেনশনের উপরে সেটা নির্ভর করবে। সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, তারকারাজি সহ। তাই পবিত্র আল কোরআনে এর ব্যবহার সম্পর্কে আমাদেরকে বলেছেন। মাস গণনা অথবা পথ চেনার জন্য যেন আমরা চাঁদ তারা ব্যবহার করি, কিন্তু কেউ যদি এগুলোকে উপাসনা করার জন্য বা জ্যোতিষবিদ্যা, নিজের ভবিষ্যৎ দেখার জন্য বা ম্যাজিক করার জন্য যদি ব্যবহার করে, তবে সেটা সম্পূর্ণ তার নিয়তের উপর নির্ভর করে। এজন্যই ইসলামের নিয়ত অনেক বড় একটা ব্যাপার। কেউ যদি মনে করে যে না, এখন মসজিদে গম্বুজ আছে তাই আমি নামাজ পড়তে যাব না সেখানে, এটা সম্পূর্ণ বোকামি কথাবার্তা। তবে আমি ব্যক্তিগতভাবে ডিসকারেজ করব এই চাঁদ তারার সিম্বলগুলো যেন ব্যবহার না হয়, বিশেষ করে আমাদের মসজিদে, কারণ এগুলো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে, তাদের উপাসনার একটি অংশ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে তারা যা করে আমরা যেন তা থেকে দূরে থাকি। এবং সৌদি যতই বড়লোক হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছা তাদের পূরণ করার ক্ষমতা এখনো হয়নি। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت